হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের ভিডিওটি হতে চলেছে পুজো কি, খেয়ে দিয়ে কি পুজো করা যায়, কিভাবে পুজো করতে হয়, এটি বলেছিলেন আমাদের শ্রী রামকৃষ্ণ ঠাকুর। তাহলে চলুন, ভিডিওটি বিস্তারিত জানতে হলে আপনাদেরকে তো শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন কি বলেছে শ্রী রামকৃষ্ণ ঠাকুর। আজ আমরা শ্রী কৃষ্ণ জীবন থেকে কিছু কথা জানব। স্বামী অদ্বৈতানন্দ শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্ব শিষ্য সন্তান। তিনি তার স্মৃতিচরণায় এই ঘটনাটি লিখেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, পুজো কি জানিস? শ্রী রামকৃষ্ণ বললেন, তাকে কি দেব? সব কিছুই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার, তাছাড়াও কারণ নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন, শোন, একটা গল্প বলি। একজন বড় লোক নিজের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন। বাগানের মালিরা সব কাজে ব্যস্ত আছে। এমন সময় দারোয়ান এসে বললেন, বাবু, আপনার জন্য কাল থেকে গাছে পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু জানেন বাগান কার, গাছ কার, ফল কার। ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে বাবুর জন্য রেখে তাকে দিল। তাই বাবুর জন্য যে শ্রদ্ধা, তার মন থেকে যে জিনিসটি দিল, তাদের বাবুর মনে কি সেটি তার মনকে কি বিচলিত করবেন না? পুজো করাই ঠিক এরকমই। শ্রী রামকৃষ্ণ বলছেন, খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নাই। যদি ভীষণ খিদে পায় তাহলে পুজো করবে কি করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে পুজো বসলে মন স্থির হয়। আবার ঠাকুর বলেছে, বাইরে ভক্তি, ভিতরে কপটতা। এই ভারী খাওয়া, ওই খান থেকে ভগবানের অনেক দূরে যাওয়া, কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদেরকে কিছু হয় না। শ্রী শ্রী রামকৃষ্ণ বললেন, মন ও এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তি কোনো ফল হয় না। লোক দেখানো ভক্তি ভাব বেশি দিন থাকে না। সময়ের সাথে সেটি পরে তার স্বরূপ ঠিক বেরিয়েই যায়। পরে যা করবে সেটি স্মৃতি ও শ্রদ্ধা করে করবে। যে এমনি করবে সেই আসল ভক্ত। শ্রী রামকৃষ্ণ বললেন, পুজো কিভাবে করতে হয়। তাহলে আপনারা সকলেই ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে পুজো করতে হয়, খেয়ে করা যায় কি না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।